আমার একটু জানার বিষয়, আপনার মারিফতের নামাজটা আপনি কিভাবে পড়েন? আমার ওই 5 ওয়াক্ত নামাজের ভিতরে ডাইকেন না, ওইটা আমার জন্য প্রযোজ্য না। শরীয়ত ছাড়া যে মারিফত করে সে হয়ে যায় ফাসিক, আর মারিফত ছাড়া যে শরীয়ত করে সে হয়ে যায় মুনাফিক। শরীয়ত না করলে আপনি মুনাফিক, শরীয়ত না করলে পাঞ্জাগানে নামাজ না পড়লে সে কাফের। আপনি ডাইরেক্টলি এইভাবে বলতে পারেন না। আচ্ছা, তাই আমি জানতে চাই আপনার মারিফতে রোজা কয়টা, আপনি রোজা কিভাবে রাখেন, সেই রোজার নিয়ত কি? আপনার রোজা কি? আপনি 30টা রোজা রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজে যান। শরীয়তের মধ্যে অষ্টসরা পঞ্চবে না, আপনার এই মারিফতের মধ্যে সরা কয়টা? মারফতের আবার সরা কয়টা? হ্যাঁ, তো শরীয়তে যেমন 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, মারিফতের নামাজ কি আমরা যেভাবে নামাজ পড়ি সেভাবেই আপনারা নামাজ পড়েন, না এটার কোনো কিছু আলাদা ভিন্ন কোনো কিছু আছে? নীরবতা পালন করেন, পায়ে ধরে জানাই, যেইভাবে প্রশ্ন করে জবাব দিতে চাই। আপনার নামাজটা কি মারফতের? আমরা যেভাবে রোজা রাখি, নিয়ত করে রোজা রাখি, আমরা ইফতার করি, সেহরি খাই, তারাবি পড়ি, আপনারা কি এইভাবেই করেন রোজা, নাকি আপনাদের নিয়মাবলী অন্যরকম? বলবো কথা তাই ভাইয়া, এইবার আসলো রোজা নিয়া। রোজা কি? তাই আজকে আপনারা এখানে অনেক দূর দূরান্ত থেকে আসছেন কষ্ট করে গান শোনার জন্য। কর্তাপক্ষ থেকে সুন্দর দুটি পালা দিয়েছে, এলমে শরীয়ত এবং এলমে মারিফত। বাংলাদেশের প্রখ্যাত গায়ক, বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, সারা বিশ্বের মানুষ যাকে এক নামেই চিনে এবং জানে, রজ্জব দেওয়ান সাহেব সে বাবাজি আজকে মারিফতের পালা নিয়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করবেন। আমরা মারিফত বিষয়ে জানবো এবং শুনবো। বাংলাদেশের মধ্যে সবচাইতে ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার আপনাদের সামনে হাজির হয়েছি, আপনাদের চরণধুলি, আপনাদের দোয়া আশীর্বাদ নেওয়ার জন্য। কর্তাপক্ষ থেকে আমাকে এলমে শরীয়তের পালা দিয়েছেন, আমি চেষ্টা করব আপনাদের দোয়া যদি থাকে, দয়ালের দয়া যদি থাকে, মালিকের রহমত যদি থাকে, মালিক যদি মেহেরবানি করে, চেষ্টা করব কিছু কথা বলার জন্য। আপনাদেরকে আমি কথা বলে গান করে সন্তুষ্ট করব, সেই গুণ ক্ষমতা বাবা আমার নাই। যদিও আপনারা যদি দোয়া করেন, আপনাদের দোয়ার বরকতে আর যে দরবারে এসেছি সে দয়াল যদি দয়া করে আর মালিক যদি সহায় হয়, তাহলে কিছু বলার চেষ্টা করব। যার গান সেই গাইবে, যার কথা সেই বলবে, আমি মাত্র একটা উসিলা। তাই দাঁড়িয়েছি, আপনারা পালা করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে, আল্লাহর হস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাই আমি আমার পালায় চলে যাই। সর্বপ্রথম একটি গান আমি আমার পালার থেকে রেখে, যিনি মারিফতের পালা নিয়ে আমাদের মাঝে আজকে গুরুত্বপূর্ণ বিষয় আলাপ আলোচনা করবে, তার কাছ থেকে কিছু ভালো কথা শুনবে এবং জানবে। ওরা চার তরিকা হাসিল হবে, ঠিক থাকিলে খাসিয়ত, শরীয়ত মানিয়া করো ইবাদত। শরীয়ত তরিকত হাকিকত মারিফত ঠিক থাকতে হবে আগে যার যার খাসিয়ত। যার খাসিয়ত ঠিক নাই বাবা, তার জন্য কিন্তু কোনো তরিকাই ঠিক নাই। যার খাসিয়ত ঠিক আছে তার জন্য সব তরিকাই ঠিক আছে। তাই কবি লিখেছেন গানের মধ্যে, আমি বলার চেষ্টা করব কিছু কথা। ওরা যার তরিকা হাসিল হবে, ঠিক থাকিলে খাসিয়ত, যার তরিকা হাসিল হবে, ঠিক থাকিলে খাসিয়ত, যার তরিকা হাসিল হবে, ঠিক থাকিলে খাসিয়ত,
শরীয়ত মানিয়া করো ইবাদত হায় রে শরীয়ত মানিয়া করো ইবাদত শরীয়তের লাগাও বেড়া এবাদত হইবে পুরা শরীয়তের লাগাও বেড়া এবাদত হইবে পুরা মানতে হবে অষ্টসরা বলছেন নবী মুহাম্মদ মানতে হবে অষ্টসরা বলছেন নবী মুহাম্মদ মানতে হবে অষ্টসরা বলছেন নবী মুহাম্মদ আরে শরীয়তের লাগাও বেড়া এবাদত হইবে পুরা মানতে হবে অষ্টসরা বলছেন নবী মুহাম্মদ মানতে হবে অষ্টসরা বলছেন নবী মুহাম্মদ মানতে হবে অষ্টসরা বলছেন নবী মুহাম্মদ আরে হজ্জ কাতার নামাজ রোজা করলে দিন থাকিবে তার হজ্জ কাতার নামাজ রোজা ওরে ভাই করলে দিন থাকিবে তাজা এবাদত যে পাইলা মজা সে ব্যক্তি হইয়াছে এবাদত যে পাইলা মজা সে ব্যক্তি হইয়াছে এবাদত যে পাইলা মজা সে ব্যক্তি হইয়াছে শরীয়ত মানিয়া করো ইবাদত হায় রে শরীয়ত মানিয়া করো ইবাদত শরীয়ত মানে না যারা বেঈমান মুনাফিক তারা শরীয়ত মানে না যারা বেঈমান মুনাফিক তারা বাতাসে মারিলে উড়া ভ্রান্ত হইয়া যাবে বাতাসে মারিলে উড়া ভ্রান্ত হইয়া যাবে বাতাসে মারিলে উড়া ভ্রান্ত হইয়া যাবে শরীয়ত মানে না যারা শরীয়ত মানে না যারা বেঈমান মুনাফিক তারা বাতাসে মারিলে উড়া ভ্রান্ত হইয়া যাবে বাতাসে মারিলে উড়া ভ্রান্ত হইয়া যাবে বাতাসে মারিলে উড়া ভ্রান্ত হইয়া যাবে ওরা যে পারে না পাঞ্জা গানা তোমরা তার কথা বিশ্বাস কইরো ওরা যে পারে না পাঞ্জা গানা তার কথা বিশ্বাস কইরো না হাদিস মতে গেল জানা চরিত্র তার হয় হাদিস মতে গেল জানা চরিত্র তার হয় হাদিস মতে গেল জানা চরিত্র তার হয় শরীয়ত মানিয়া করো ইবাদত হায় রে শরীয়ত মানিয়া করো নামাজ হয় বেহেশতের চাবি আল্লাহ রাসূল দেখতে পাবি নামাজ হয় বেহেশতের চাবি আল্লাহ রাসূল দেখতে পাবি হাসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে পর হাসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে পর হাসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে পর ওরে নামাজ হয় বেহেশতের চাবি আল্লাহ রাসূল দেখতে পাবি হাসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে পর হাসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে পর হাসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে পর এত ইসলাম সরকার কই ভাবিয়া 130 ফরজ জান ইসলাম সরকার কই ভাবিয়া 130 ফরজ জানিয়া শরীয়তের কাজ শরিয়া করতে হবে হাকিকত শরীয়তের কাজ শরিয়া করতে হবে হাকিকত শরীয়ত মানিয়া করো ইবাদত হায় রে শরীয়ত মানিয়া করো ইবাদত এবার জাদুরিয়া হাসিল হবে শরীয়ত মানিয়া করো ইবাদত
মানিয়া করো ইবাদত। ধৈর্য ধরে নীরব থাকেন। সবাইকে জানাই, আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতা ভাই, গানের মধ্যে আমার সাধক গুরু ইসলাম সরকার দাদা ভাই বলে গেছে, বলিব আমি বলবো সবার কাছে, আগে শরীয়তের লাগাও বেড়া, ইবাদত হইবে পুরা, মানতে হবে অষ্টসরা, বলছেন নবী মুহাম্মদ। আমার শরীয়তের বেড়া লাগায়া তারপর বলছে মারিফত করার জন্য, কারণ শরীয়ত ছাড়া যে মারিফত করে সে হয়ে যায় ফাসিক, আর মারিফত ছাড়া যে শরীয়ত করে সে হয়ে যায় মুনাফিক। আমি পীর ওলি, আল্লাহর ওলি, আমি বিশ্বাস করি, আমি মানি, তবে আমার শরীয়তের একটা বিষয় আশয় আছে যে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন। এই যে আজকে এখানে আমরা বসছি, আমরা গান শুনতেছি, আমরা সবাইকে চোখে দেখতেছি, আপনারা সবাই আমাদেরকে দেখতেছেন, এটা হলো শরীয়ত। এবং যে সুন্দর একটা সামাজিকভাবে আমরা বসে আছি, সমাজ নিয়ে বসে আছি, এটাও একটা শরীয়ত, শরীয়তের আইন। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আইন, এই সংবিধান তিনি করে গেছেন। আমি যিনি মারিফতের মালা নিয়ে আজকে গান করবেন, আমি সেই বাবাজির কাছে একটু জানতে চাই, আপনি মারিফত করেন, আলেম অর্থ জ্ঞানী, ফকির অর্থ হলো জ্ঞানী, আপনি একজন জ্ঞানী মানুষ। আমার শরীয়তের মধ্যে অষ্টসরা, পঞ্চবেনা, 5 ওয়াক্ত নামাজ, 30টা রোজা, হজ করতে হবে, যাকাত দিতে হবে, বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, বাবা মার খেদমত করতে হবে, এটা আমার শরীয়তের বিধান। আপনি মারিফত করেন, আমার একটু জানার বিষয়, আপনার মারিফতের নামাজটা আপনি কিভাবে পড়েন? আমার যেমন, আমি যেমন 30টা রোজা করি, বছরে একবার আমাদের মুসলমান যারা, কারো ভাগ্যে হয়, কারো ভাগ্যে হয় না। তাই আমি জানতে চাই, আপনার মারিফতে রোজা কয়টা, আপনি রোজা কিভাবে রাখেন, সেই রোজার নিয়ত কি, এবং মারিফতের সরা কয়টা? এই যে কয়েকটা কথা আমি আপনার কাছে জানতে চাইলাম, আশা করি এই কথাগুলো আপনি আমাদেরকে একটু বুঝাবেন, তাহলে আমরা জানতে পারবো যে আসলে শরীয়তের যে কাজকর্মগুলো, শরীয়তে যেমন 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, মারিফতের নামাজ কি আমাদের, আমরা যেভাবে নামাজ পড়ি সেভাবেই আপনারা নামাজ পড়েন, না এটার কোনো কিছু আলাদা ভিন্ন কোনো কিছু আছে? আমরা যেভাবে রোজা রাখি, নিয়ত করে রোজা রাখি, আমরা ইফতার করি, সেহরি খাই, তারাবি পড়ি, আপনারা কি এইভাবেই করেন রোজা, নাকি আপনাদের নিয়মাবলী অন্যরকম? আমার এই শরীয়তের মধ্যে অষ্টসরা, পঞ্চবেনা, আপনার এই মারিফতের মধ্যে সরা কয়টা আমি জানতে চাই। আশা করি সুন্দর করে ইহার মীমাংসা আপনি করে দিবেন। মানিয়া করো ইবাদত, আইরে শরীয়ত মানিয়া করো ইবাদত, আইরে শরীয়ত মানিয়া
করো ইবাদত। হ্যালো, হ্যাঁ এটা তো অনেক ভালো। মুক্তা সরকার, এটা কি মুক্তা সরকারের? এটি হ্যাঁ? একটাই এনতে অনে নাই অন্তে এনে আনি হেরোই, এটা যে হেরে দিলেন আগে, আগে কোনো টাকা পয়সা দিছি নি, আবার বকশিস বকশিস? পালা শুরু হয়ে গেল শরীয়ত এবং মারফত। বাংলাদেশের সুনামধন্য গায়িকা, বর্তমানে কুকিল কণ্ঠী, আচ্ছা ময়না কণ্ঠী, টিয়া কণ্ঠী, আচ্ছা অনেক সুরল একজন শিল্পী মুক্তা সরকার, তাকে দেওয়া হয়েছে শরীয়তের পালা। আমিও ধম রজ্জবদন, আমাকে দেওয়া হয়েছে মারফতের পালা। আচ্ছা পালায় যাওয়ার আগে সকলের উদ্দেশ্য বলবো, পালা করতে গিয়ে সুরে, ছন্দে, গানে, কথায়, ভাব ভঙ্গিতে আমার মাঝে অনেক ভুল ত্রুটি হবে বাবা। আপনারা সকলেই যার যার নিজ গুণে ক্ষমা করে দিবেন, ক্ষমাই হলো মহত্বের লক্ষ্য। আশীর্বাদ করবেন উভয়ের জন্য, যেন ওই পালাটি আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। একটা কথাই বলে, জ্বরের আগে হইল মাথা ব্যথা, আর ঝগড়ার আগে হইল তারাক তারা কথা। আচ্ছা কেমন উনি আমাকে কোনো কিছু বলে নাই, কিন্তু যে গান গাইছে আর যে প্রশ্ন আমার কাছে করছে, এর চাইতে ঝগড়া আর লাগে না। ঝগড়াই ভালো ছিল কয় 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, শরীয়ত মাইনা, তারপর হইলো সবকিছু করতে হইব। যারা 5 ওয়াক্ত পাঞ্জেগানে নামাজ পড়ে না, তাদের কথা বিশ্বাস করবেন না, শুনবেন না। তারা মুনাফিক, কাফের, মানে যা যা আছে আগে সবই কয়ে ফেলেছে। আরে আমরা বিপদে পড়ে গেছি গা ইমান পাকাপোক্ত হবে না, তার গানে বলছে 4 তরিকা হাসিল হবে না যদি ঠিক না হয় তার খাসিয়ত। কাশিও আমি একটু আলেম সাহেবের কাছে এখান থেকে একটু পয়েন্ট রাখবো, আপনি বলবেন তার খাসিয়ত অর্থাৎ স্বভাব, অর্থাৎ ইমান, আচ্ছা তার ব্যবহার, তার আখলাক, তার চরিত্র। এই চরিত্র ঠিক করতে গেলে তার 4 তরিকা হাসিল হবে না। এই জায়গার ভিতরে, এই কথাটুকুর ভিতরে আপনার শরীয়তটা কোন জায়গায় নাকি বাবা? আখলাক আমার চরিত্র, চরিত্র ঠিক হইতে হইলে আমাকে তো মানুষ হইতে হবে। মানুষ তো হইল আগে প্রাধান্য। আমি মায়ের কোলে জন্ম নিয়েছি, আমার বাবার গঞ্জে মুখ ফুটে ছিলাম, আমার বাবার মস্তকে ছিলাম। আমার বাবার বাবা, আমার দাদা, আমার বাবাকে এবং মাকে দুইজনকে বিয়েতে আবদ্ধ করে যখন বাসর ঘরে দিয়েছে, রতিরণের রণাঙ্গনে যখন গিয়েছে, তখন বাবার মণিবিন্দু হইতে, মস্তক হইতে 1 ফোঁটা বীজ মায়ের ডিম্বকোষে ঢেলে দিল। সেখানে আমি 1 ফোঁটা বিজল, 2য় মাসে রক্ত, 3য় মাসে মাংস, 4র্থ মাসে দেহ, 5ম মাসে এই দেহের ভিতরে আত্মা আসে। 10 মাস 10 দিন পরে আমি রজ্জবদন দুনিয়ার ভিতরে আসছি। আমার মা বাবার দায়িত্ব শেষ, আমারে এই পৃথিবীতে আনলো বাবা। আনার পরে আমার হাত, পা, চোখ, কান, নাসিকা, ত্বক, বাত, জিহ্বা, গুর্জ, লিঙ্গ, 10টা শক্তি আল্লাহ দিয়া একটা মানবের অবকাঠামো দিয়ে এই দুনিয়ার ভিতরে পাঠাইছে। এখন আমার প্রকৃত মানুষ বানাইব কে? স্কুলে পড়ে, প্রাইমারি থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ভার্সিটি, ভার্সিটি থেকে আপনি ডিগ্রি অর্জন করার জন্য আপনি লন্ডন গেলেন, কানাডা গেলেন, আমেরিকা গেলেন। আপনি পড়ালেখা শিক্ষিত হয়ে আপনি একজন উকিল হইলেন, ব্যারিস্টার হইলেন, বড় ডাক্তার হইলেন। বাবা, পৃথিবীর এমন কোন ভার্সিটি আছে যেই ভার্সিটিতে পড়লে একজন জিন্দা সহজ হয়? কোন ভার্সিটি, যেই ভার্সিটিতে পড়লে একজন খাজা বাবা হওয়া যায়, একজন বড় বীর হওয়া যায়, একজন শালি বাবা হওয়া যায়? আপনি তো শিক্ষিত হইলেন বাবা,
আলেম সাহেব, আপনি শরীয়ত করবেন ঠিক আছে, কিন্তু আমারে যে এইভাবে বাই ফোর্স আপনি একবারে তাগিদ দিতেছেন, আপনি শরীয়ত না করলে আপনি মুনাফিক, শরীয়ত না করলে পাঞ্জাখানে নামাজ না পড়লে সে কাফের, আপনি ডাইরেক্টলি এইভাবে বলতে পারেন না। আচ্ছা, আপনি কি জানেন না, যদি কেউ কাফের না হয় তাকে যদি কাফের বলা হয়, উল্টা কাফের তার উপরে পড়ে যায়। আপনি একটু আগে বলেন আপনি মুসলমান হয়েছেন নি, আপনি মুসলমান হয়েছেন নি, আপনি শরীয়ত করবেন এটা হলো পরে, আগে মুসলমান হয়েছেন নি সেইটা আগে আপনি বলেন। বাবা পরে একটা গান গাইছে, আমি গানটার জন্য অনেক ধন্যবাদ জানাই। আচ্ছা, মুক্তা সরকারকে, বুদ্ধি করে এত সুন্দর একটা গান গাইছে আমাকে দুইটা কথা বলার সুযোগ দেওয়ার জন্য। কি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, এই গানের ভিতরে একটা অন্তর হইল নবী আদম শফির বাবা, নবী আমার কাবার কাবা কাবা, বলছে না কথাটা? কিসে? আপনার শরীয়তের কাবা হইল ওই যে মক্কা শরীফ, হেরেম শরীফ। এখন আপনি যে কইলেন নবী হইল আমার কাবার কাবা, এই কথাটুক বলাতে আপনার শরীয়তটা কতটুকু রইছে এইটা আমার প্রশ্ন। কি বাবা, আপনার কাবা হইল ওইখানে যেখানে মানুষ হজ করতে যায় আর মুখে ধরি দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইকা ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কথাটুক বলছেন আপনার কাবার কাবা, যে আপনার শরীয়তটা কতটুক রইছে ও এইটাই বোঝার বিষয়। শোনেন, আমার মারফত হইল গুপ্ত রহস্য, গোপন রহস্য। এই গোপন রহস্যটা শিলার ভেদ, এই শিলার ভেদটা একমাত্র গোপনেই আদান প্রদান করতে হয়। এটা মারফত, একজনের মারফত আরেকজনের ভিতরে প্রতিষ্ঠিত হয়। সত্য। আমি একা একা যদি মারফত হাসিল করতে যাই তা কখনো হাসিল হবে না যদি আমার গুরু মুর্শিদ না থাকে। আমার একজন মারফত যদি না থাকে, আমার পীর মুর্শিদ যদি না থাকে, তাহলে আমি মারফত হাসিল করতে হবে না। তাই এই জন্য আমার সাধক রজ্জব চান বলছে, আপনাকে আগে হাসিল করতে হইলে মারফত আপনার চীন দেশে যাইতে হবে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চীন দেশের কথা বলছে, আপনি বলছেন পাক পাঞ্জাতন মানেন, পাক পাঞ্জাতন পড়তে হবে, পাক পাঞ্জাতন না পড়লে আপনি বেঈমান হয়ে যাবেন। বাবা আপনারে আমি একটা কথা কই, নামাজ হইল বেহেশতের চাবি, আপনি বলছেন, এটা ভালো বলছেন আপনার কথায়, এটা অনেক সুন্দর কথা। নামাজ যদি বেহেশতের চাবি হয় তো আপনি একটু বলবেন তালাটা কিসের? নামাজ যদি বেহেশতের চাবি হয় তো চাবি দিয়ে তালা খুলবো না, তালাটা কিসের? আপনারা 5 ওয়াক্ত নামাজ নিয়ে আছেন, আমার মারফতে যারা আছি আমরা নামাজের মালিক যে তারে লই আছি। আমার ওই 5 ওয়াক্ত নামাজের ভিতরে ডাইকেন না, ওইটা আমার জন্য প্রযোজ্য না। কারণ হইল আমার প্রতি অঙ্গে প্রতি কর্মে হইল সালাত। সালাত শুধু 5 ওয়াক্ত নামাজের ভিতরে সীমাবদ্ধ না বাবা, প্রত্যেকটি কর্মের উপরে সালাত, প্রত্যেকটি কর্মের উপরেই সালাত। আপনি শোনেন, আমার সাধক রজ্জব চান বলেছে, বসে ধ্যানে দিলের টানে দূরের বস্তু সামনে কর, চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে কর, ও তোর হুজুরে হাজির হইলে দেখবি নামাজ কি সুন্দর। আত্মা হিয়াতু করে তুই আত্মাকে আহুতি কর, আত্মাই শান্তি পাবে মুক্তি পূর্ণ নামাজ হলে তোর। এই পূর্ণ নামাজ, পূর্ণ সালাতটা কি এইটা আপনার জানতে হবে বাবা। আপনার এই হাত প্রতিষ্ঠিত করতে হবে, আগে এই হাতের সালাত আছে। আপনার চোখ প্রতিষ্ঠিত করতে হবে, এই চোখের সালাত আছে। আপনার মুখ প্রতিষ্ঠিত করতে হবে, এই মুখের সালাত আছে। আপনার কান প্রতিষ্ঠিত করতে হবে, এই কানের সালাত আছে। আপনার পায়ের সালাত আছে বাবা, সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা সালাম। এই জন্য আপনার হাতের কর্মকে, এই হাতের কর্মটাই সালাত। আপনার চোখের কর্ম কি? কর্মটাই হলো সালাত বাবা।
একটা গান আমি আমার সাধক রজ্জব চান্দের আগে রাখি, তারপরে দেখা যাক কি করা যায়। আরে চিনারে চিনতে হলে রে চলো যাই চিনা লোকের শোনে, আল্লাহর আশে কান বসো উলি আল্লাহর ধ্যানে, তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশে কান বসো উলি আল্লাহর ধ্যানে। আলম সাহেব, আপনাকে একটা কথা বলি, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, যাই করেন, আপনার আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রতি যদি মহব্বত সহব্বত না থাকে, আপনার কোন ইবাদতই আল্লাহ কবুল করবে না, রাসূলও কবুল করবে না। আপনার পাক পাঞ্জাতনের উপরে যদি মহব্বত আর সহব্বত না থাকে, আপনার কোন ইবাদতই কবুল হবে না। এইটুকু আপনাকে আমি বলে রাখলাম। কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আমার বাপ জবানে, কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আমার বাপ জবানে, আমার রাসূলকে যে ভালোবাসে সে আমার ভালোবাসে রে, আমার রাসূলকে ভালোবাসে সে আমার ভালোবাসে রে, আমার নবীকে যে ভালোবাসে সে আমার ভালোবাসে রে। আমরা ছায়া কায়া দুই বস্তু একজনে বাজান, ছায়া কায়া দুই বস্তু একজনে, আল্লাহর আশে কান বসো উলি আল্লাহর ধ্যানে, করা যাবি আসল দরবারে, আল্লাহর আশে কান বসো উলি আল্লাহর ধ্যানে, আসল দরবারে, মাওলা আলী আর আমার দয়াল নবী রাস্তা দিয়ে যায়, আমার নবী কয় আলী রে আমার একটু ঘুম ঘুম পাইতেছে রে। মাওলা আলী সাথে নিয়ে একটা গাছের তলায় নিয়ে বসছে, নবী আমার ডানুরুতে মাথা রেখে আপনি একটু ঘুম আসেন, একটু বিশ্রাম নেন। নবীর মাথায় হাত বুলাইতেছে, এদিক দিয়ে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আজান দিছে বিল্লাল মসজিদে, মুসল্লিরা নামাজ পড়তেছে, নামাজ শেষ করে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার পাশ দিয়া দেখে মাওলা আলী বসে রয়েছে, ডাক দেয় ও আলী নামাজ তো পড়লাম না, তুমি তোমার মসজিদে দেখলাম না, নবীরও দেখলাম না, তোমার নামাজটা কাজা হয়ে গেল, তুমি কেন পড়তে গেল না? মাওলা আলী ডাক দিয়ে কয় তোমরা যেই নামাজ পড়তে যাইতেছো, যার নামাজ পড়ছো তোমরা, আমি তো সেই নামাজ নিয়েই বসে রয়েছি, আমি যার জন্য নামাজ পড়বো ওই নামাজ নিয়েই তো আমি বসে রয়েছি, আমি আবার কোন নামাজ পড়তে যাব? বাবা আমার রসুলের মহব্বত সহব্বত তোমার হৃদয়ের ভিতরে আমি রাজ্যবদন এই পাপী মুখে বলে গেলাম, তুমি জীবনে নামাজ পড়ো নাই, তুমি রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, কিন্তু তোমার হৃদয়ের ভিতরে ছিল আহলে বায়াতের মহব্বত। মাওলা তোমাকে পার করে দিতেও পারে। আর তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, কিন্তু আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত তোমার হৃদয়ের ভিতরে ছিল না, নির্ঘাত তুমি জান্নাতে যাইতে পারবে না। নবীজির হাদিসে কই কথা সত্য মিথ্যার নয়, এই না পরিচয় ওসিলা বিহনে, সত্য মিথ্যার নয়, হয় না পরিচয় ওসিলা বিহনে,
জিন্দা সারে জমা নিবে নিশ্চয় সে আমারে পাবে রে জিন্দা সারে জমা নিবে নিশ্চয় সে আমারে পাবে রে নিশ্চয় সেই আমারে পাবে রে আমি সুপারিশ তার হাসর ময়দানে বাবা সুপারিশ তার হাসর জানে আল্লাহর আশে কান বসো বলিয়া আল্লাহর ভেলে করে যাবি রাসূলকে মিলিবে সেই দিন যার যার পীরের রূপেই আসবে সামনে পীরের কাছে নিলে তালকিন রাসূলকে মিলিবে সেই দিন যার যার পীরের রূপেই আসবে সামনে পীরের রূপ নয়নে রাখো হৃদ কপট ছবি আঁকো গো নয়নে রাখো হৃদ কপট ছবি আঁকো গো এবার রথিয়ান বসিয়া নির্জনে বাজান রথিয়ান বসিয়া নির্জনে আল্লাহর আশে কান বসো বলিয়া আল্লাহর ভবে করে যাবি রথি আল্লাহর আলী আশে কান দয়াল বাবা কাদির জান তার ধ্যান সেজে নয়নে আল্লাহর আলী আশে কান দয়াল বাবা কাদির জান তার ধ্যান সেজে নয়নে তোমার হৃদয়ে থাকিলে মিলিবে নিদানের দিন গো হৃদয়ে থাকিলে তোমার হৃদয়ে থাকিলে মিলিবে নিদানের দিন গো এবার নরয়তিন গৌরব জবানে বাবা নরয়তিন গৌরব জবানে আল্লাহর আশে কান বসো বলিয়া আল্লাহর ভেলে করে যাবি নীরবতা পালন করেন পায়ে ধরে জানাই যেইভাবে প্রশ্ন করে জবাব দিতে চাই আপনার নামাজটা কি মারফত এই যে আমি বলে গেলাম আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কর্মসিদ্ধ নামাজ সালাত প্রত্যেকটি কর্মেই আমার সালাত সেটাকে প্রতিষ্ঠিত করা সালাত পড়ার বিষয় না এটা কায়েম করার বিষয় ওইটার ভিতরে নিজে প্রতিষ্ঠিত হওয়া নিজে প্রতিষ্ঠিত যখন হতে পারবে বাবা প্রথমে হইতে হবে একজন মানুষ সেই মানুষ গড়ার কারিগর হইল পীর মুর্শিদ যেমন একখণ্ড স্বর্ণ আপনি যখন কামারের ঘরে নিয়ে দিবেন স্বর্ণকারের কাছে নিয়ে দিবেন স্বর্ণকার ওটাকে ভালোভাবে অলঙ্কৃত করে একটা ভালো চেন না হয় গলার হার একটা আংটি বানায় দেয় তেমনি তদ্রুপ মা বাবা আমার আল্লাহ 10টা ইন্দ্রিয় দিয়ে মা বাবার 4-8 মিলে 18টা চিজ দিয়ে এই দুনিয়ার ভিতরে পাঠায় দেয় অলঙ্কৃত খাঁটি পিটাইয়া পাঠায় অলঙ্কৃত করে একজন খাঁটি মানুষ বানায় দেয় আমার মুর্শিদে মোকামেল তখন আমি হয়ে যাব মানুষ এই জন্য সাইজি বলছে মানুষ বুঝলেই সোনার মানুষ মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি মানুষ বুঝলেই একজন মানুষ যখন একজন মানুষ হয় মানুষ হওয়ার পরে তার ভিতরে দায়িত্ব বেড়ে যায় তখন সে হয়ে যায়
একজন ইনসান যখন তার ইনসাফটা বেড়ে যায়, যখন ইনসাফের কাতার হয়ে যায়, তার ভিতরে বিবেকের ইনসাফ যখন ভিতরে জেগে যায়, বলি তাই সবাই ইনসান সবাই হইতে পারে না, ইনসান সবাই হইতে পারে না, সবাই হইতে পারে না। লক্ষ্য করেন তাই এখনো সবাই হইতে পারে না, লক্ষ্য করেন ইনসাফ সবার ভিতরে জাগ্রত হয় না বাবা। যখন ইনসান হয় তখন তার ভিতরে খোদা পাওয়ার একটা দর্শন লাভের একটা লোভ জাগ্রত হয়, তখন হয় একজন মুত্তাকিন। যখন মুত্তাকিন হয় তখন তার কালবের ভিতরে খোদার আরশ প্রতিষ্ঠিত হয়, তখন হয়ে যায় সে মুমিন বান্দা। যখন মুমিন হয় তখন তার আরশ হয়ে যায় খোদা তাআলার আরশ। এই জন্য বলা হয়েছে কুলবিল মুমিনিন আরশে লিল্লাহি তাআলা। যখন মুমিন হয় তখন তার সর্বক্ষণ নিজেই সালাত হয়, হাঁটতে চলতে বসতে উঠতে ফিরতে তার সালাত আদায় হয়। এইবার আসলো রোজা নিয়া, বলবো কথা তাই ভাইয়া, এইবার আসলো রোজা নিয়া। রোজা কি আসলে এখন বর্তমানে বাবা মিডিয়ার যুগ, অনেক কথা জানিও না, আবার কিছু কথা জানলেও আবার ভিতরে থেকে বাধা আসে। কারণ আপনারা জানেন আপনাদের এলাকারই একজন লোক শিল্পী একটা কথা বললে, যদি ওই কথাটা বললে তার বাংলাদেশের মধ্যে একটু পরিচিত শিল্পী হয়ে গেছে, কিন্তু তার সাজা তো ভোগ করতেছে নাকি বাবা? এমনিতেই আমরা এখন বড় বিকায়দায় আছি, তারপরেও আমরা যদি বলিও মিডিয়া যারা আছে যে ভাই একটু কাইটটা সাইডটা, এরা কাইটটা সাইডটা করবো না, কাইটটা সাইডটা যেটা আকর্ষণীয় কথা ওইটাই দিব আগে। আপনার রোজা কি? আপনি 30টা রোজা রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজে যান। আমাদের রোজা ওই যে নির্ধারিত করা কোনো রোজা না, 30টাই রাখতে হইব, 35টা রাখতে হইব, 36টা রাখতে হইব। রোজা সেহরির সময় খাইতে হইব, আবার ইফতারির সময় খুলতে হইব। আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি তিনি একটানা সারা জীবন, যেদিন থেকে তিনি বুঝছে যে আমার একটু আহার, আমার একটু নিদ্রা, এই জিনিসটা তার ভিতরে যেদিন থেকে বুঝ শক্তি আসছে, সেদিন থেকে তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত, পৃথিবীর ত্যাগের আগের দিন পর্যন্ত তিনি রোজা ছাড়ে নাই। কি রোজা? আমার খাজাও বলছে আমি পৃথিবী থেকে ত্যাগ করার আগ পর্যন্ত আমি রোজা রেখে গেলাম। হে কুতুব, তার ভক্ত, কুতুব রে পারলে এই রোজা রাখিস। আমার দাদা রজ্জব চান এক ভক্তের বাড়ি যায়, রোজার মাস ছিল তখন, বলতেছি সবাই, যাইয়া বলে তৃষ্ণা লাগছে রে বাবা, এক গ্লাস পানি দে আনিয়া। আমার রজ্জব চান কয় বাবা হাইটা হাইটা আসতে আসতে আমার পানির তৃষ্ণা লাগছে বাবা, আমার এক গ্লাস পানি দে। ভক্ত কয় বাবা রোজার মাস, আধা ঘন্টা পরে ইফতার, আপনি এখনই পানি খাবেন? কয় তোরা রোজা রাখছিস না? কয় হ্যাঁ বাবা রোজা রাখছি। কয় তো আমার এখন পানি দিবি না? কয় না পানি এখন দেওয়া যাবে না বাবা, ইফতারের সময় নিয়ে। রজ্জব চান কয় তাহলে ঠিক আছে, আধা ঘন্টা পরে কয় তোরা রোজা যে কেমন রাখছিস একটা পরীক্ষা দে আমার কাছে। কি? কয় একটু চিনি নিয়ে আয়। নিয়ে আসছে, কয় একটু মুখে দে। কয় মুখে দিলে কি হইব? চিনি দে। কয় বাবা এটা মুখে দিলে তো গইলে যাবো গা। কয় মুখে দিলে গইলে যাবো তো কেমন রোজা রাখছ? রাখ মুখে। মুখে দিছে। কয় এবার হা কর ফালা। কয় ফালা মুখি সবদি পানি হয়ে গেছে। আমার রজ্জব চান কয় দে চিনিটুকু মুখ হাতে নিয়া জিহ্বার উপরে ফালা, জিহ্বার উপরে ফালাইয়া মুখটা
বুঝা চোখ বন্ধ করে আধা ঘন্টা বসে রয়েছে। আধা ঘন্টা পরে চোখ খুইলা জিভ ব্যবহার করে আস্তে আস্তে চিনিগুলি আবার সব ফেলাইছে। কয় বাজার এটা কেমন হইল? কয় বাবা তুমি রোজা রাখো, তুমি কি জানো মাওলা আলী কি বলছে? মাওলা আলী বলছে তোমার পেটের রোজার চাইতে আগে মনের রোজা হইল বড় রোজা। তোমার এই পেটের রোজার চাইতে তোমার মনের রোজাটা হইল সব চাইতে বড়। তোমার মনকে আগে বাধ্য করো, ঠিক করো। গুরু নামের বুরুজ দিয়া তুমি লাও না ঠিক করিয়া, তাহলে যাবে তোমার রোজা হাসিল হইয়া। রোজা রাখলা কি করলা দেখো না ভাবিয়া। তুমি রোজা রাখলা ঠিক আছে, কিন্তু রোজাতে যেন এই না হয় তোমার কাম ক্রিয়া, লোভ, মায়া, মত, মাৎসর্য এই ছয়টির উপর যেন তোমার ভিতরে জাগ্রত না হয়। যদি এইটাই জাগ্রত হয়ে যায় তাহলে তোমার রোজা হইল না বাবা। রোজা হইল তো সিয়াম, সেই সিয়ামটা তোমার সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গে হইতে হবে, তাহলেই তোমার প্রকৃত রোজা হয়ে যাবে। হজ করিবা কোথায় যাইয়া, কোথায় যাইয়া ভক্ত যায় পীরের বাড়ি দৌড়াইয়া। হজ করিবা কোথায় যাইয়া, তুমি হজ করবা কোথায়? হজ করবো আমি আমার মুর্শিদের বাড়িতে। একজন ভক্তের কাবাই হলো মুর্শিদ। মুর্শিদের বাড়িতে মুর্শিদের চরণ দর্শন করা, মুর্শিদের মুখমণ্ডলে রূপমঞ্জরি, এটা দর্শন করাই হলো কাবা দর্শন করা। এটা দর্শন করাই হলো কাবা দর্শন করা। মুর্শিদের দেহের ভিতরে আসওয়াদ পাথর আছে, উহা জায়গা সময় উপযোগী বুঝে যদি চুম্বন করতে পারে তাহলে ভক্তের এই পাপ দেহ মোচন হয়ে যায়। আর বাড়াইব নাই আমি, এই পর্যন্ত দিব ক্ষান্ত দিয়া। বেশি খোলা বলতে গেলে হইতে পারে সমস্যা, সেই দিকে যাব না, সেই দিকে যাব না। আছেন যখন গুণীজনা সেই দিকে যাব না। তবে আমি একটি কথা বলি, আপনারা যেই কোরআন শরীফ নিয়ে একটু লড়াচড়া করেন বেশি, আমি ওই কোরআন থেকেই আপনি বলছি। কোরআন শরীফ খুলে দেখেন, কোরআনের মধ্যে দাইমি সালাতের কথা আছে। মারফতে সেই দাইমি সালাত কিভাবে আদায় করতে হয় এটা একটা পীর মুর্শিদের কাছে গিয়ে জানতে হয়, তা না হইলে আপনি সালাত প্রতিষ্ঠিত করতে পারবেন না। আলেম সাহেব আপনি শরীয়ত করেন, আমার তাতে কোনো বাধা নাই, তবে মূল শরীয়ত করতে হইলে আপনার আগেই বায়াত হইতে হবে। বায়াত হইয়া মুসলমান না হইয়া আপনি কখনো শরীয়ত প্রতিষ্ঠিত করতে পারবেন না, এটা যতই বলেন আপনি। এবার আমার প্রশ্ন এলো, অনেকগুলি পয়েন্ট গেছে রইয়া, তবে সেইগুলি কথার ভিতরে দিলাম তারে ধাইয়া। আমি একটাই কথা বলবো, শরীর আর মার ভেতরে আবার সরা কয়টা। ধন্যবাদ। হালাল, হারাম, মাকরু, মোবা, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব, হারাম, হালাল, মাকরু, মোবা, এই 8টা হইল শরীয়তের সরা। এবার মার ভেতর সরা কয়টা? মার ভেতর সরা কি? মার ভেতর ভিতরে আপনার যা যা আছে তাই তাই আছে, কিন্তু মার ভেতরটা ভিন্ন। আপনারা যেটা হালাল বলেন ওইটা মার ভেতরে হালাল হালাল হয় না। কোনটা হালাল হয় না দেখেন, একটু ইশারা দিই। বাবা বিরক্ত হন নাকি? একটু ইশারা দিই। আমাদের দেশে দেখবেন রাস্তার পাশে বই পুস্তক বিক্রি হয় নাকি বাবা? রাস্তার পাশে বই পুস্তক বিক্রি হয়, আর জুতা স্যান্ডেল বিক্রি হয় এসি রুমে। কি বাবা? এসি রুমে হলো জুতা স্যান্ডেল বিক্রি হয়, আর রাস্তার পাশে বিক্রি হয় বই পুস্তক। এই বিষয়টা একটু মাথায় রাখেন। দেখেন হারামটাও হালাল হয় আপনার কাছে কোথায়?
পানির অপর নাম জীবন। এই পানিটা যদি অতিরিক্ত খাওয়া হয় তাহলে তার জন্য হারাম হয়ে যায়। হ্যাঁ, বমি করে হারাই দিব। আপনি হালাল বলছেন যেটা, হারাম বলছেন যেটা। আপনাকে আমি আর একটু বলি, গরুর মাংস খান, তারপরে ওই যে মহিষের মাংস খান, মানে এই দেহের ভিতরে শরীরের উপর জাগ্রত করতে যা যা আছে তাই তাই আপনারা খান গা। কিন্তু আমাদের তরিকতের জগতে, বিশেষ করে আমাদের চিস্তিয়া তরিকার ভিতরে এইগুলি নাই। এই জন্য অনেক পাগল ভোগের দরবারে ওই যে একটু ইরান দে নিরামিষ পাক করে, খেলে নিরামিষ পাক করে। এটা গিয়ে দেখবেন অনেক দয়াল বাবা, এখানে টাঙ্গাইলের ডিস্ট্রিক্টের মানুষ আমি জানি, অনেক গুরু ভক্ত, তাদের দরবারে, আমার রজ্জব চাঁদের দরবারে অনেক দূর থেকে মানুষ মেহমান যায় শুধু একটু নিরামিষ খাওয়ার জন্য। পশু খাইলে পশু জাগ্রত হয়, দেখেন তাই ভাবিয়া, আর পশু জাগ্রত হইলে নিজকে নিজে যাইবেন হারাইয়া। এই জন্য বাবা আমার এই ভিতরে আপনার এই মুখের বস্তু, মুখের হালাল বস্তু হারাম হয়ে যাবে, আবার হারাম বস্তুই হালাল হয়ে যাবে। আপনার ঘরের স্ত্রী হালাল, এটা আবার কোন সময় হারাম হয়ে যায় এই বিষয়গুলি বুঝতে হয়, আগে জানতে হয়। হালাল বস্তু তা আপনার জন্য হারাম হয়ে যাবে, আবার হারাম বস্তু আপনার জন্য হালাল হয়ে যাবে। এই বিষয়গুলি বুঝতে হইলে একজন কামেল পীর মুর্শিদের কাছে যাইতে হয়, তাছাড়া বোঝা যায় না। আমার জিজ্ঞাসা, আপনি একটু বলেন, শরীয়ত আপনারা যেটা বলতেছেন, শরীয়ত হইল গিয়া 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত। আপনি একটু বলেন কোরআন শরীফে যে আপনারা যে 5 ওয়াক্ত নামাজের কথা বলতেছেন, কোরআন শরীফে এই 5 ওয়াক্ত নামাজের কথা কোথাও আছে কি নাই? এই যে পাঞ্জে গানা নামাজের কথা বলছেন, এই পাঞ্জে গানা নামাজের কথাটা ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, আর আপনারা 30টা রোজা রাখেন। এইভাবে এই যে 30টা রোজা, এটা কোরআন শরীফে থাকলে বলবেন হ্যাঁ আছে, আর যদি বলেন যে নাই তাহলে নাই। আমার এখানে কোনো কথা নাই। প্রকৃত এই 5 ওয়াক্ত সালাত এইটা কোরআন শরীফে এইভাবে আছে কি নাই, এই ছোট্ট করে কিছু কথা আশার কে মীমাংসা। আল্লাহ